বাবার কবর জিয়ারত করা শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। প্রায় 1500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে সেখানে। প্রিয় নেতাকে এক নজর দেখতে জড়ো হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রস্তুতি দেখতে এসে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু ধারার রাজনীতির যে সংকট রয়েছে তারেক রহমানের নেতৃত্বে তা কাটবে। I am Ox. জনাব তারেক রহমান জুম্মার নামাজ আদায় করে তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারত করবে। জাতীয় স্মৃতিসৌধে আমাদের নেতা সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনি এখানে পুষ্প অর্পণ করবেন। আমরা ওই বাংলাদেশ গড়ব যখন যে বাংলাদেশ, যে মা আশা করেন যে আমার সন্তান নির্ভয়ে বাইরে যাবে, আবার ভয়মুক্তভাবে সে ঘরে ফিরে আসবে। দর্শক, সাভার স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী হাকিম মাহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাকিম, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, আমরা এরই মধ্যে জেনে গেছি, এবং নিরাপত্তা সহ প্রস্তুতি কেমন, নেতাকর্মীরা কি বলছেন, এই বিষয়গুলো আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে আছি। আপনি জানেন যে এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে আসার কথা রয়েছে, এবং তিনি প্রথমে আজকে জুমার নামাজের পরে অর্থাৎ 2টায় তিনি কিন্তু যাবেন সেই জিয়া উদ্যানে, এবং সেখানে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তারপরে কিন্তু তিনি আসবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, এবং এখানে যে শহীদদের বেদি আছে সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এখানে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে এখানে 4 স্তরের নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে, এবং এখানে কথা বলছিলাম যারা এখানে দায়িত্বশীল রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে 1500-র মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত রয়েছেন। এবং আমরা দেখেছি যে ভেতরে অর্থাৎ স্মৃতিসৌধের ভেতরে কিন্তু কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, নেতাকর্মী যারা রয়েছেন, কিন্তু তারা গেটের বাইরে থাকতে পারবেন। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে আজকে এখনো পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি অনেক কম। তবে জনাব তারেক রহমান যখন এখানে আসবেন, অর্থাৎ তিনি 3টা থেকে 3:30টার ভিতরে তিনি এখানে আসার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু নিরাপত্তা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সাথে এখানে কিন্তু যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এখানে নেতাকর্মীরা তারা আসছেন সেই সকাল থেকেই। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা এখানে কিন্তু বাড়ছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে গতকালকে জনাব তারেক রহমান যখন 11টা 40 মিনিটে তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি যখন অবতরণ করেন, এবং পরে যখন তিনি বিমানবন্দর থেকে বের হয়ে চলে আসেন, তখন কিন্তু আমরা দেখেছি যে তার নেতাকর্মীদের যে একটা উচ্ছ্বাস ছিল সেই বিমানবন্দরের চারপাশে, সেটি কিন্তু আমরা গতকালকে দেখতে পেয়েছি। এবং এরপরে তিনি চলে গেলেন সেখান থেকে 300 ফিটে। সেই 300 ফিটে আমরা দেখেছি যে লাখ লাখ নেতাকর্মী সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তাকে সংবর্ধনা দেবার জন্য। এই মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে, অর্থাৎ বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসছেন জনাব তারেক রহমানের সাথে আজকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এই কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখানে একজন এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পেয়েছি। এবং হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি সেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার বর্তমান অবস্থা। এই ছিল আমার কাছে সর্বশেষ।